হংকং ভিত্তিক হান্টা বাংলাদেশে $25 কোটি বিনিয়োগ করবে। 8.7 মাত্রার ভূমিকম্প রুশ উপকূলে, যুক্তরাষ্ট্র, রাশিয়া, জাপানের সুনামি সতর্কতা। বৈষম্য বিরোধী নেতা রিয়াদের বাসা থেকে $2 কোটি চেক উদ্ধার। বাংলাদেশের শুল্ক কমাতে যুক্তরাষ্ট্রের সবুজ সংকেত। রিয়ালের 10 নম্বর জার্সির মালিক এখন এমবাপ্পে। আসসালামু আলাইকুম, বাড নিউজ 24-এ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাইমা আক্তার কেয়া। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। হংকং ভিত্তিক টেক্সটাইল এবং পোশাক চেইন হান্ডা ইন্ডাস্ট্রিজ কোং বাংলাদেশে $25 কোটি বিনিয়োগ ঘোষণা দিয়েছে। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সঙ্গে হান্ডা ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান হানচনের সাক্ষাতের সময় এই ঘোষণা দিয়েছে হংকং ভিত্তিক টেক্সটাইল ও পোশাক খাতের প্রতিষ্ঠান হান্ডা ইন্ডাস্ট্রিজ কো। এতে 25,000 কর্মসংস্থান হবে বলে আশা করা হচ্ছে। মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে এই বিনিয়োগ পরিকল্পনার ঘোষণা দেন হান্ডা ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান হানচন। প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। চলতি বছরের এপ্রিল মাসে বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিটে অংশ নিয়ে হান্ডা শুরুতে $150 মিলিয়ন একটি সমঝোতা স্মারক MOU সই করেছিল। তবে পরবর্তীতে সরকারি বিভিন্ন সংস্থার সহযোগিতা ও মূল্যায়নের ভিত্তিতে বিনিয়োগের পরিমাণ $250 মিলিয়ন উন্নতি করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, হান্ডা ইন্ডাস্ট্রিজ বাংলাদেশে 3টি কারখানা স্থাপন করবে। এর মধ্যে 2টি গার্মেন্টস প্রক্রিয়াজাতকরণ এবং একটি নিটিং ও ডাইং ইউনিট থাকবে। এসব প্রকল্পের মাধ্যমে 25,000 লোকের কর্মসংস্থান হবে। রাশিয়ার পূর্ব উপকূলের কামচাটকা উপদ্বীপে অনুভূত হয়েছে 8.7 মাত্রার শক্তিশালী ভূমিকম্প। বুধবার 30 জুলাই স্থানীয় সময় সকালে এই ভূমিকম্প অনুভূত হয়। এতে করে সুনামি সতর্কতা জারি করা হয়েছে অঞ্চলটিতে। এই ভূমিকম্পের পর যুক্তরাষ্ট্র, রাশিয়া, জাপানের সুনামি সতর্কতা জারি করা হয়েছে। যুক্তরাষ্ট্রের পূর্ব পশ্চিম উপকূলে একটি সম্ভাব্য শক্তিশালী সুনামির সতর্কতা জারি করা হয়েছে, যদিও তা ভয়াবহ রূপ নেওয়ার সম্ভাবনা তুলনামূলকভাবে কম। হাওয়াই এবং আলাস্কার দক্ষিণ ও দক্ষিণ পূর্বাঞ্চলের সর্বোচ্চ স্তরের সতর্কতা জারি করা হয়েছে। এর অর্থ মানুষের জীবন ও সম্পদ রক্ষায় দ্রুত উচ্চভূমিতে আশ্রয় নেয়ার মতো জরুরি পদক্ষেপ নিতে হবে। চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঢাকা মহানগরের জ্যেষ্ঠ সংগঠক ও কেন্দ্রীয় ক্রিয়া সেলের সদস্য আব্দুর রাজ্জাক বিন সুলাইমান ওরফে রিয়াদের বাসা থেকে $2,25,00,000 চেক উদ্ধার করেছে পুলিশ। বুধবার 30 জুলাই ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ উপ পুলিশ কমিশনার মোহাম্মদ তালিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছে। তালিবুর রহমান বলেন, চাঁদাবাজির মামলায় গ্রেফতার রিয়াদের বাসা থেকে 4টি চেকে মোট $2,25,00,000 উদ্ধার করা হয়েছে। বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা আব্দুর রাজ্জাক বিন সুলাইমান রিয়াদের নাখালপাড়ার বাসায় অভিযান চালায় পুলিশ। সোমবার 29 জুলাই রাতে এই অভিযানে $2,25,00,000 চেক উদ্ধার করা হয়। একই সঙ্গে প্রায় $20 লাখ FDR নথি উদ্ধার করে পুলিশ। যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান তৃতীয় দফা বাণিজ্য সংলাপের প্রথম দিনেই বাংলাদেশ ইতিবাচক অগ্রগতির ইঙ্গিত পেয়েছে। পাল্টা শুল্ক কমানোর বিষয়ে যুক্তরাষ্ট্র সবুজ সংকেত দিয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান। বাংলাদেশ সময় মঙ্গলবার 29 জুলাই সকালে ওয়াশিংটন ডিসি থেকে সাংবাদিকদের বাণিজ্য সচিব বলেন, যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দপ্তরের USTR কর্মকর্তারা জানিয়েছেন বাংলাদেশের উপর আরোপিত পাল্টা শুল্ক কমানো হবে। তিনি আরও জানান, আমাদের শুল্ক যথেষ্ট পরিমাণে কমবে, তবে নির্দিষ্ট হার এখনই বলা যাচ্ছে না। আজ এবং আগামীকাল আরও আলোচনা রয়েছে। আমরা আশাবাদী বাংলাদেশের জন্য ইতিবাচক কিছু হবে। গত মৌসুম শেষে লুকা মডরিচের বিদায়ের পর থেকেই আলোচনা চলছিল কে হবেন রিয়ালের পরবর্তী নাম্বার 10, আর সেখানেই জোরে সোরে উচ্চারিত হচ্ছিল কিলিয়ান এমবাপ্পের নাম। এবার আনুষ্ঠানিকভাবে সেই আইকনিক 10 নম্বর জার্সি পেলেন এই ফরাসি তারকা। গতকাল মঙ্গলবার 29 জুলাই রাতে সামাজিক মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে রিয়াল মাদ্রিদ কর্তৃপক্ষ। 10 নম্বর জার্সিতে পোস্ট দেন এমবাপ্পেও তার ভেরিফাইড ফেসবুক পেজে। মোনাকোয় থাকাকালীন 10 নম্বর জার্সিতেই খেলতেন এমবাপ্পে। ফ্রান্সের হয়েও তার গায়ে থাকে এই আইকনিক নাম্বার 10। যদিও ফরাসি ক্লাব পিএসজিতে তিনি পরতেন 7 নম্বর জার্সি। এরপর গেল মৌসুমে পিএসজি থেকে রিয়ালে আসার পর 9 নম্বর জার্সি গায়ে জড়িয়েছিলেন এই ফরওয়ার্ড। সব ঠিক থাকলে এবারের মৌসুমে লস ব্লাঙ্কোসদের হয়ে 10 নম্বর জার্সিতে মৌসুম শুরু করবেন এমবাপ্পে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার জন্য আমন্ত্রণ এবং সাবস্ক্রাইব করে বাড নিউজের পাশে থাকুন।